মুমিন বান্দার যখন মৃত্যুর সময় এসে হাজির হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে পাঠাবেন, যাও আমার বান্দার আত্মাটা নিয়ে আসো। ফেরেশতারা সাদা রেশমি কাপড় নিয়ে হাজির হয়ে যাবেন, সাদা রেশমি রুমাল নিয়ে এসে হাজির হয়ে যাবেন। মৃত্যু বান্দা আর এই মুমিন বান্দার কিনারে এসে দাঁড়াবেন, দাঁড়ায় ডাকতে থাকবেন। ফেরেশতারা বলবেন, ফায়াকুলুনা খুরুজি রাদিয়াতাম মারদিয়া, হে পবিত্র আত্মা, সন্তুষ্ট চিত্রে বের হয়ে আসো, তোমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আছে। এসো আল্লাহ প্রদত্ত সুখ শান্তির দিকে এসো, আমার আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট নহে। এমন সুখ শান্তির দিকে তুমি বের হয়ে আসো, মহান আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট নহেন। সুবহানাল্লাহ। এটা মুমিন বান্দার সম্মান, পবিত্র আত্মার সম্মান। শিক্ষা দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এইভাবে করে সাদা রেশমি রুমালটা তার সামনে তুলে ধরবেন। আল্লাহ বলবেন, দাঁড়ায় থাকো ততক্ষণ, আমার বান্দা মুমিন বান্দার পবিত্র আত্মার মর্যাদায় দাঁড়ায় থাকো ততক্ষণ, যতক্ষণ আমার বান্দার পবিত্র আত্মাটা বের না হয়। ফেরেশতারা দাঁড়ায় থাকবেন, পবিত্র আত্মাটা যখন বের হয়ে যাবেন, এইভাবে করে রুমালটা মোড়াবেন। মোড়ানোর পরে এই আত্মাটাকে নিয়ে যাইতে শুরু করে দিবেন আসমানের দিকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা নিয়ে যাবেন ইল্লিনে। প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা এই মুমিন আত্মার, মুমিন বান্দার আত্মার সম্মানে সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজাটা খুলে দিবে। আল্লাহ বলবেন, আমার মুমিন বান্দার পবিত্র আত্মার সম্মানে তার দরজাটা খুলে দাও। আসমানের দরজা খুলে দিবেন, ভেতরে ঢুকবেন। ফেরেশতারা বলবেন, এই যে আত্মাটার সুঘ্রাণ ছড়াইতে থাকবে। এক ফেরেশতাকে বলবে, এটা কার আত্মা, এত সুঘ্রাণ ছড়াচ্ছে, এটা কার আত্মা রে? সুবহানাল্লাহ। তখন বলবেন, এটা অমুকের আত্মা, অমুকের পুত্র, অমুকের আত্মা, অমুকের আত্মা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন একটা পবিত্র আত্মা আমরা তৈরি করতে চাই কি চাই না? কেমনে তৈরি করবেন? এই পবিত্র আত্মা তৈরির জন্য তো আত্মা পরিষ্কারের ডাক্তারের কাছে যাইতে হবে, কিন্তু আমরা তো ওই জায়গায় যাই না।